সন্তানের ঠান্ডার কাপড় নাই, ঋণ করিয়া ঠান্ডার কাপড় লইছন। কতটুক জীবনে মা বাবায় কষ্ট করছেন রে আওলাদ। তুমি যদি আওলাদে যদি মা বাবারে জীবনে যদি বুড়া বেটি হইয়া গালি গালাজ করিয়া বালা গরো বালা বিছনাত ভালো পালঙ্কের মধ্যে ঘুমাইত্রায়, মা বাবা যদি খারাপ বিছনার মধ্যে ঘুমায়, খারাপ ঘরের মধ্যে ঘুমায়, আওলাদ রে তুমি বরবাদির পথে যাইবাই, গিয়া ধ্বংসর পথে যাইবাই। অলির যুগের ফুলাবান বাফরে হয় তামা কান, মারে হয় কটনি বুড়ি, বউরে হয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রোর মাথা। মার গলায় চন্দন হার, মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান বাবারে হয় তামা কান, মারে হয় কটনি বুড়ি, বউরে হয় সোনার সান। ছেলেরা বিবাহ করলা বাদে মারে বুড়া বেটি হয়ে ডাকা আরম্ভ করেন না? কিছু ছেলেরা আসেন মা বাবারে বুড়া হয়ে ডাকা আরম্ভ করেন, কিছু ছেলেরা আসেন বাবারে বুড়া বেটা হয়ে ডাকা আরম্ভ করেন। ও যুবক, লক্ষ্য করো, খেয়াল করো, তুমি আজকে তোমার বাবারে বুড়া কইতরায়, বুড়া বেটা মুরব্বী বেটা কইতরায়, মারে তুমি বুড়া বেটা মুরব্বী বেটি কইতরায়, বুড়া বেটি কইতরায়। জানিয়া রাখিও রে আল্লাহ তোমার ওলাদ দিয়া বুড়া বেটা বুড়া বেটি খোয়ানি লইবা। তোমার বাবা আসন মুখ বাড়িয়া বাবা ডাকো, তোমার জবান দিয়া মুখ বাড়িয়া মাই ডাকো, বা আব্বা ডাকো আম্মা ডাকো। তোমার মার প্রতি তুমি আহসান করো, মার প্রতি লক্ষ্য করো। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া'বুদুল্লাহ, আল্লাহর তুমি ইবাদত করো, যে আল্লাহ তোমার সৃষ্টিকারী, যে আল্লাহ তোমার জমিনও সৃষ্টি করছ, এই আল্লাহর বান্দা তুমি ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি দেন কখনো আল্লাহর শরীক করিও না, মানে শিরকি গুনাহ করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা এবং বাবার প্রতি তুমি দেন ইহসান করো। বাবা এর লাগে বিশেষ করিয়া মা বাবার ইহসান দি মুরাদ হইয়া থাকছে গিয়া, মা বাবার দিকে ইহসানের চৌকে চাও, মায়ার চৌকে তুমি দেন চাও, মা বাবার খেদমত করো। মা বাবা বেমার হয়ে গেছেন, বিছনার মধ্যে পড়ে গেছেন, মা বাবার তুমি দেন খেদমত করো। বাবারে ও যুবক রে, তোমার মা বাবা এই সময় বিছনাত পড়িয়া যদি কষ্ট পায়, আর তুমি ও সময় গিয়া যদি কুললো মায়া করো, আদর করো, যেমনে অন্তর দিয়া দিল কুলিয়া দোয়া দিবারে আওলাদ, তোমার জীবন একবারে ধন্য হয়ে যাইব গিয়া। ও বাবা, আজকে আপনাদের সম্মুখে আমি ওয়াজ নসিহত করিয়ার আপনারা দাওয়াত করছেন। আমার ধারণা আমি মাদ্রাসায় পড়িতে সময় আমার মায় খালি কইতা, বাবা তুমি মাদ্রাসায় পড়ো, আমিও দোয়া করবো আল্লাহ যাতে তুমি ওয়াজ করতে পারলে আল্লাহ তোমার ওয়াইজ বানাই দা। আমার মায় সবসময় কথা কান্তা দোয়া করতা। আমার দৃঢ় বিশ্বাস মার দোয়ার বরকতে আজকে আমি হাজার হাজার মহফিল গিয়া মানুষের সামনে গিয়া ওয়াজ নসিহত করিয়া, এটা মার দোয়া আছে, উস্তাদ আওলার দোয়া আছে, আপনার দোয়া আছে, যার জন্য আল্লাহর বন্দেগার এটা একমাত্র মালা দেখাবার। ই আওলাদরে আল্লাহ তুমি মায়া করিও, ই আওলাদরে তুমি মায়া করিও, দয়া করি আমার আওলাদগুলো রুজি রোজগার বাড়িয়ে দাও। ই মা বাবা দোয়া করি আল্লাহ আওলাদর রুজি অটোমেটিক বাড়ি যায়, অটোমেটিক আওলাদর রুজি রোজগার বাড়ি যায়। আল্লাহ কুরআন অন্য জায়গার মধ্যে আবার ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমাদের রব তোমাদের সৃষ্টিকারীর ফয়সালা অতটুক পর্যন্ত ফয়সালা, তুমি দেন আল্লাহর ইবাদত করো। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তুমি তান কি করো, তোমাদের রবের ফয়সালা শুধু তুমি তান আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি, আর তোমাদের মা বাবার প্রতি তুমি তান ইহসান করো, নেক সুলুক করো, ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা এবং বাবা দুইজন কিংবা তো দুইজন থেকে একজন যেই সময় বয়স্ক হয়ে যাবা, বৃদ্ধ হয়ে যাবা, মানুষ কমজোর হয়ে যাবা, মা বাবা বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়, বাবা তো রুজি রোজগারও যাইতে পারডা না, বাবার কাছে তেমন পয়সা হাতে নাই, ঘরের মধ্যে দিন খাওয়ার বস্তু নিয়ে মারে আপনার মারে দিতা, কিবা তো মায়ের নিজ হাতে কোনো জিনিস তৈয়ার করিয়া খাইতে শক্তি নাই।
বাবারও তেমন শক্তি নাই রে। এইভাবে বাবা যেই সময় কমজোর হয়ে যাবা, মা কমজোর হয়ে যাবা, বয়স্ক হয়ে যাবা, ও সময় আওলাদ দোয়া লইবার, ও সময় মা বাবা আটকে আনলে দোয়া লইবার সময় তুমি জিন্দা, তুমি মা বাবা শক্ত থাকতে, সবলতা থাকতে তুমি মার খেদমত করা লাগছে না, বাবারও তেমন খেদমত করা লাগছে না। এর কারণে বিশেষ করিয়া মা বাবা কমজোর হইয়া রে আওলাদ, ও দোয়া লইবার সময় এই সময় যদি বাজার থাকি সিঙ্গাড়া মিষ্টি নিয়ে যদি তোমার বাবার হাতে লুকাইয়া দেও, মারা তো দাও, তোমার আওলাদ রে তুমিও দেও, খালি যদি আওলাদ রে দেও বাবার মনে দুঃখ আইব রে, তার আওলাদ রে বড় সিনিয়া নিয়া দে। মার মনে দুঃখ আইব, তার পরিবার দে, তার বউরে নিয়া দে। এর জন্য বিশেষ করিয়া তোমার মারও নিয়া দেও, বাবারে নিয়া দেও। এই সময় বাচ্চাদের মতো মন হয়ে যায় মা এবং বাবার বয়স্ক হওয়ার পরে। মা বাবা এই সময় মিঠাইয়ের মশা ভাইয়া, মিষ্টি ভাইয়া, সিঙ্গাড়া ভাইয়া, বালা ফলমূল ভাইয়া দোয়া করবাই, আল্লাহ আমার জাদু যে পরিমাণ মায়া করেন, আমার অত কষ্ট করিয়া নিয়ে খানি দেন, আল্লাহ আমার আওলাদ বুতারে কোনো দিন জমিনও অভাবী বানাইও না, আমার আওলাদর রুজি রোজগার আল্লাহ জমিনও আপনি বাড়াইয়া দেও। এই সময় মা বাবা দিল কুলিয়া যেমনে দোয়া দিবারে আওলাদ, তোমার জিন্দেগিত আল্লাহ অসংখ্য রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিলাইবা। এর লাগে বিশেষ করিয়া বয়স্ক হওয়ার পরে আমরার দেশ কিছু বাইয়ানতে বিবাহ করে লাইলা, বিবাহ করিয়া পরের রমণী ঘরের মধ্যে আল্লাহ তোমার স্ত্রীর লাগি মায়া থাকতো। আমি মানি আর শরীয়ত কইছে স্ত্রীরে মায়া না করলে স্ত্রী থাকতে পারতো না। তোমার স্ত্রীরে তুমি মায়া করো, মায়া করতে পারো, কোনো অসুবিধা নাই। তোমার স্ত্রীরে তুমি মায়া করো, কিন্তু তোমার মা বাবারে তুমি কখনো বলিও না, মা বাবারে বুড়া বেটা হইয়া ডাকিও না, বুড়ি বেটি হইয়া ডাকিও না, মুরব্বী হইয়া ডাকিও না, মুরব্বী বেটি হইয়া তুমি তেনার ডাকিও না। মা হইয়া ডাকো, বাবা হইয়া ডাকো। এর জন্য বিশেষ করিয়া আমরার মা বাবারে আল্লাহর ওয়াস্তে বুড়া বেটি হইয়া খেয়ে গালিও দিলাই। আমরা বাড়ি বুড়া বেটির জ্বালায় জরা জন না হইয়া গালি দিন না নিওয়ালা, গালি দেন। এর লাগি বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আমি এক বাউলে এক জায়গাত বাজার হর সুন্দর একটু গান গার, এটার অর্থ আছে। কিতা কইসলাম আমি আরেকদিনও কইছি, এটা হলাম বিশেষ করে আপনারা শুনছেন। তবে আজকে আবার আপনাদের এলাকাত আমি আবার হইয়ার এক বাউলে বড় সুন্দর করিয়া বাজার গান গাড্ডে ভাই, আমি শুনিয়া নিজে এটার অর্থ তুলিয়া দেখলাম, এটা একবারে সত্য। কিলা সুন্দর করিয়া গান গার, অত সুন্দর করিয়া মানে জোয়ান নসিহত, জোয়ান ছেলেরা এমন সুন্দর করিয়া নসিহত করেন। কিভাবে গানটা গাইল, এমন ভাবে গাইছে হইল, ওভাবে সে দেখছি একটা ডফকি হাতের মধ্যে লিয়া সুন্দর করিয়া গান গার। খলির যুগের ফুলাবান, বাফরে হয় তামা কান, মারে হয় কটনি বুড়ি, বউরে হয় সোনার সান। মা বাবারে খাবায় লতা ফাতা, বউরে খাবায় রোর মাতা, মার গলায় চন্দন হার, বউর মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার। খলির যুগের ফুলাবান, বাবারে হয় তামা কান, মারে হয় কটনি বুড়ি, বউরে হয় সোনার সান। অর্থ মিলেন দিব জি বেটা গাইছিল, আর আমিও কইসলাম আগে একদিন লাগে নেটো বাইরা লইস, বুঝাইছে হইল কইছে একবারে ছাড়ি দিবা, বুঝাইছে এর লাগিয়া ইগো কথার প্রসঙ্গে কইসলাম। ইদের গান গাইয়া কি গান আপনারা বুঝাইতেন, নসিহত করি গান গাইয়া খাইল কই না দেন, তাই নো গাইন গান গায় জি। এর লাগি গানের অর্থ আছে না নি, কত সুন্দর অর্থ, কত সুন্দর করি মানে বেটা গান গাইছি। ফুলাবান কেনে কইল কইন, ফুলাবান আমি কইলাম ফুলা কেনে জানেননি? আমরার দেশ কইন ফুলা না ফুয়া, আমরার দেশ কইন ফুয়া না নি, আমরার বরাকবালিত না খালি করিমগঞ্জ যখন ফুয়া, শিলচার গেলে কইন না ওলা নানি, হাইলাকান্দি গেলে কইন সুগরা, ত্রিপুরাত গেলে কইন ফুলা, আর আপার আসাম গেলে কইন লাড়া, বুঝাইছে হিরে কইন লাড়া লাড়ি, সুগরা সুগরি, নেনা নেনি, ফুয়া ফুড়ি, ফুলা ফুলি, বুঝাইছে। এর লাগি ই গানে গু বেটা দেখে গাইছি তোর মনে ত্রিপুরার জমিনও গাইছিল। এর লাগি আমি পয়লা কইছি রে ফুলামান কিতারে, পয়লা আমি বুঝছি না, বাদে দেখছি তুই তো যুবক হুয়াইন তোরে খাওয়া এর আরে মানে ফুলাবান। এর লাগি এটা বাস্তব ঘটনা, এটা আর বাস্তব ঘটনা। খলির যুগের ফুলাবান, বর্তমান যুগের ফুলাবান। বর্তমান যুগের ছেলেরা কিতা কয় জানেননি? খলির যুগের ফুলাবান,
বাবারে কয় তামাক আন, ইলা আছে নানি, ইলা বেআদব আছে, বাপরে ফাঁসের, ই খালি তামাক কান দিয়ে নাই, বাপরে ফাঁসিলে আওলাদে, এর অর্থ হইলে গোহা। যার জন্য আল্লাহর বন্দেগান বাবারে যেন অনেক সময় বড় ধরনের খাম পাশের অন্যায় করেন, বাবা ইচ্ছা স্বাধীনে কাজ কাম করক, ইলাম পাওয়া যায়, বাবারে কয় তামাক কান্তি, যেমন একটা মনোহরক অর্থ তুলকা, বাবা কিন্তু ভিডিও খান, সেও কিন্তু খাওয়া শিখিলাইছে, বাবারে ঘর আগুন দে হইলতে পারে। যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর ওয়াস্তে এটা বেয়াদবি, চরম বেয়াদবি, খেয়াল করক্কা, লক্ষ্য করক্কা দয়া করিয়া। এর লাগে আমরা দুনিয়ার জমিনের মধ্যে যুব সমাজ ভাইয়ান বিবাহ করার পরে স্ত্রীর প্রতি মহব্বত বেশি দেখাইয়া দয়া করিয়া আপনার মা এবং বাবারে জমিন দুঃখ কষ্ট কান্তা দিও না। আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পড়েছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবাইরুল ইশরাকু বিল্লাহি ওয়া হুকুকুল ওয়ালিদাইনি ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গামাস আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমান কবিরা গুনাহ থাকছে গিয়া বলে কি শিরকি গুনাহ যেটা আছে এটা গুনাহ কবিরা, আর মা বাবার লাগি দুর্ব্যবহার করা এটুয়া থাকছে গিয়া গুনাহ কবিরা, বড় ধরনের অপরাধ, বড় ধরনের গুনাহ। আল কাবাইরুল ইশরাকু ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসুল ইয়ামিনুল গামাস, কেউ যদি মানুষে অনাসত্য যদি কাতল করিয়া তখন এটা গুনাহ কবিরা। ওয়া নাফসুল ইয়ামিনুল গামাস, মিছা মাতর লগে লগে খালি কসম খাওয়া, এটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আল্লাহর ওয়াস্তে আমরা মিছা মাতর লগে আমরা খালি যেন একগুড়ে কসম খাই, কসম খাওয়ার থাকি দয়া করি বাসার খান আল্লাহর ওয়াস্তে চেষ্টা করক, আল্লাহর ওয়াস্তে চেষ্টা করক। মিছা মাত অধিক আমরার মধ্যে আই গেছি, মিছা মাত অধিক মাতামাতি করন মানুষে কর, মিছা মাতিয়া সাক্ষী দিলাই, মিছা মাত মানুষের প্রচলন বানাই লিছন, গুনাহ মনে করত না, কিন্তু এটা সারার থেকে বড় গুনাহ, গুনাহ কবিরা। ইয়া আল্লাহ, আল্লাহ হেফাজত করক। এর লাগিয়া আমরা মিছার তাকি বাঁচিতা, অনাসত্য হত্যা তাকি বাঁচিতা, মা বাবার লাগি নাফরমানি বুড়া কাজ এটার তাকি বাঁচিতাম, আর আমরা শিরকি গুনার তাকি বাঁচিতাম, আল্লাহরে যারা শরীক করা এটার তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা তৌফিক দিত। এর জন্য বিশেষ করিয়া মা বাবা যে দুইজন জিন্দগির মধ্যে মা বাবা জিন্দা থাকা অবস্থায় মা বাবার লাগি দোয়া করা, আল্লাহ আমার মা বাবার হায়াত বাড়াইয়া দেও। আর আল্লাহ শিখাইয়া দিছ না ওলাদ রে, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, রাব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমার মা বাবায় জীবনে এত কষ্ট করছো না, আমার যারা লালন পালন করছো, আল্লাহ আমার মা বাবারে আজকে ওলাদ দয়া মায়া খান্তা করে লালন পালন করিলাও। জমিনও যদি দোয়া করো আল্লাহ মা বাবারে জমিনও সুখে রাখো, আরামে রাখো। আর মরণের পরে যদি কোনো ওলাদে কবরের পাশে গিয়ে দোয়া করে আল্লাহ মা বাবার কবরের গাড়ার মধ্যে আল্লাহ ইহসান করিলেন। এর লাগি দুরুদে হাজারি একটা দুরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিস সালাহ ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতির রাহমা ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মাদামাতিল বারাকাত। বহুত লম্বা, আমি মাত্র তিন লাইন কইছি। এই দুরুদে হাজারি ওয়াজিবার মধ্যে পাইবা কোনো আওলাদ হলর মা বাবা আছেন জমিনের মধ্যে, এই মা বাবা কয়েকদিন পাইছেন পরে কিন্তু মা বাবা মারা গেছেন। মারা যাওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া আওলাদে যদি 21 মর্তবা দুরুদে হাজারে যদি পড়িলাইতে পারো, 21 মর্তবা এই দুরুদে হাজারে আওলাদে পড়িলে হইতরা তার মা বাবার কবরের আযাব যদি তাকে আল্লাহ মাফ দিলেন, আর মা বাবার হকর দাবি তাকে আল্লাহ রেহাই দিলেন, ছাড়ি দেন। সুবহানাল্লাহ। মা বাবার হকর দাবি আমরা ছুটাইতাম কতটুক পারছি বাবা জানি আর না। জিন্দগিতে মা বাবার কতটুক খেদমত আমরা জিন্দগির মধ্যে করলাম, কতটুক মা বাবার মন সন্তুষ্ট করলাম, হইতাম পারি আর না বাবা জিন্দগির মধ্যে। মা বাবা কি নিয়ামত বাবা, এমন মা বাবা নিজের ঘর স্ত্রী রাত গিয়ালে কয়েক ডাক দেওয়া লাগে বাবা, কয়েক ডাক না দিলে মোবাইল রিং না করলে ঘরের বিবিও হল উঠইন না, দরজায় বাড়ি না দিলে উঠইন না। কিন্তু মা বাবা কি নিয়ামত দেখা যায়, রাত 12টায় আওলাদে খালি বাড়িত গিয়া এক ডাক দেওয়ার লগে লগে মায় বুঝিলাই, বুঝুন দিনা না বুঝায়। আমার ওলা বাবা মারা গেছেন 2018 ইংরেজিতে। এর আগে আমি ওলা ওয়াজ মহফিলে যাইতাম, শিলচার সাইটে ওয়াজও গেলে আগ্নি ফুলাও মিলে বড় বড় ফুলার মশা আমরারে দিতাম। করিমগঞ্জ কোনো জায়গাত মিলে, হাইলাকান্দি খুবই কম। বিশেষ করে আল্লাহর বন্দেগান ফুলার সিন্নি বেশিরভাগ শিলচার
করিমগঞ্জে ওলা কম, ত্রিপুরায় ওলা মোটামুটি কম, কিন্তু শিলচর থাকি রাত 12টা 1টা 2টার সময় যখন আসতাম, একটা দিন প্রায় দেখা লাগে না, রাত 12টার সময় গাড়ি লইয়া আওয়ার সঙ্গে সঙ্গে হরণ দেওয়া লাগে না। বাবা বুঝিলেন, তার নিজে দেখা যায় জিজ্ঞাসা করন আইসো নিরব কইয়া বাবা আমারে ডাক দিতা। সুবহানাল্লাহ, বাপ কি জিনিস, কি নিয়ামত আল্লাহ দান করছো। 12টা 1টার সময় যেই দিন আমার কাছে ফুলাও নাই, এই দিন বাবাই বুঝিলাই লাগেন আজকে ফুলাও আইছে না, এই দিন বাবার লাগে কোনো জিনিস নিতে পারলে লইলাম, নতুবা না বাবাই বুঝিলাইলা তার নিজে উঠিয়া ফসরা বসরাব করিয়া ঘুমাই গেলাম। আর যেই দিন ফুলার মশা লইয়া গেলাম বাবা, এই দিন ফুলাও দিলাম, রাইত আমার বাবায় ফুলাও খাইয়া রাইত আবার ঘুমাইতা। এর লাগে বাবায় ফুলাও এইভাবে বাবাই ফুলাও খাইতা। আর বাবার মনের একটা দেখতাম শান্তি আইতো, গভীর রাত ফুলাও টাইম খাওয়ার পরে রাত বাবার মন খান বড় খুশ হইতো। এর লাগে ফুলাওর কথা অনেক সময় জিজ্ঞাসা করতে বাবা। এর লাগে মা বাবা কি নিয়ামত, মরলে বুঝা যাই পরে আওলাদ। রাত 12টা 1টা 2টা গড়াও, 1 ডাক দিবা 2 ডাক তেমন লাগে না মায় বুঝিলেন, বা 2 ডাক দিবা 3 ডাক লাগে না, কিন্তু নিজের পরিবার বিবি অকলরে কত ডাক দেওয়া লাগে। আর এমনি যদি কোনা কানত দেরি করিয়া যাও গিয়া রাত দেখবা দরজা খুলিয়া দিতা না, ইলই তো আর হয় না বুঝছো। হ্যাঁ, দেরি করিয়া বা উঠামি করিয়া যদি কেউ যায় কইবা হানো আসলে তো রাত, হ্যাঁ দরজা খুলতা না, দরজা খুলে হইতো না, দিন আপনি 100 ডাক দিবা। মা বাবা এরা ওই লাগে, মা বাবা এরা ওই লাগে নিয়ামত। বাবা ঋণ করিয়া খাবার দ্রব্য লইয়া বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছন, আমার সন্তানের ঠান্ডার কাপড় নাই, ঋণ করিয়া ঠান্ডার কাপড় লইছন। আমার সন্তানের লেট্রোজিন শাড়ি গেছে গিয়া ঋণ করিয়া লইছন। আমার ছেলের হাগিস শাড়ি গেছে ঋণ করিয়া হাগিস লইছন। অতটুক জীবনে মা বাবায় কষ্ট করছেন রে আওলাদ। তুমি যদিও আওলাদে যদি মা বাবার জীবনে বলিয়া, তুমি যদি আওলাদে যদি মা বাবারে জীবনে যদি বুড়া বেটি হইয়া গালি গালাজ করিয়া বালা করো, বালা বিছনাত ভালো পালঙ্কের মধ্যে ঘুমাইত্রায়, মা বাবা যদি খারাপ বিছনার মধ্যে ঘুমায়, খারাপ ঘরের মধ্যে ঘুমায়, আওলাদ রে তুমি বরবাদির পথে যাইবাই, কে ধ্বংসর পথে যাইবাই। এর বদলাই আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে লইবা, এর বদলাই দুনিয়া তৈব। এর জন্য বিশেষ করিয়া ইলাও আমি নিজে দেখছি, মা বাবা টিনের বেড়া টিনের চালো গড়, আর বাকি আসাম স্টাই ফাঁকা দি 3 রুমের গড়া আওলাদ বুঝাইছেন নি, ছেলে সন্তান করলে। আর মা বাবা 2জন বয়স্ক হয়ে গেছেন, ফাঁকার এই 3 রুমক কোনো গড় না, মা বাবা হ গড় দেখে নিজের আফসোস লাগছে দেখি। হাই রে হায়, মা বাবা কয়দিন আসুন ফাঁকার গড় দেখাইতো না কোন চাই। হে মা বাবা তুই সে টিনের করো, বুঝতে পারছেন ই খাবার ঠিক আছে, তো মা বাবার টিনের করো গেলে কত বড় নিমক হারাম, কত বড় নিষ্ঠুর। নিজে একটু কমজোরি বিছনা তো রয়ে যাও, নিজে একটু কমজোরি গড়ো রয়ে যাও, মা বাবার এখানে তুমি আলগা খারাপ করো। ই মা বাবা তোমারে তো ঠান্ডার মাঝে তো ঠান্ডা খাবাইছেন না, লেফর বাড়া রাখছেন না, তোমারে তো ইটা মারি ফেঁকো ফেলাইছেন না, চাষিত ফেলাইছিলানি মায় অত কষ্ট দিছেন আপনি, বাপেও ফেলাইছিলানি বলে জিনা, তুমি কিলা তোমার মার বাপরে আগলা করো ঠান্ডাত রাখি দিলে, তার নিমক হারাম। এর বদলা একদিন হইব, এর বদলা দুনিয়াতো ফলিব, এর বদলা আল্লাহ দুনিয়াতো লইব। এর জন্য দোয়া লইবার জায়গা, রুজি রোজগারের লাগি জায়গা, রুজি রোজগার বরকতর লাগি জায়গা হইল গিয়া মা বাবা। সবটা কি বাবা বড় অলি হইলা মা বাবা। এখানে হলি আল্লাহ সুনানি আব্দুল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলার, হ্যাঁ এই যে আল্লাহর যে ওলি আল্লাহ আসত, আল্লাহর ওলির দ্বারা আমরা আয়, আল্লাহর ওলির দ্বারা আমরা খেনে যাই। মানুষ পাগলে আজমির শরীফ যায় বলে খাজা মঈনুদ্দিন, বেলাতে হিন্দুস্তানের জমিনে আজমর নামক স্থানে খাজা মঈনুদ্দিনের দ্বারা ভারতের জমিনে কলিমার দাওয়াত আসিয়া পৌঁছিল। ইদিকে শাহজালাল শাহফরান, শাহজালাল এমন থাকিয়া সে কলিমার দাওয়াত দিলা, আমরা হইলাম গিয়া শাহজালালি মুসলমান, আর ভারতের জমিন হিন্দিভাষী যারা এরা হইলা গিয়া খাজা মঈনুদ্দিনের বানানি মুসলমান। ভারতের জমিনের মধ্যে বিশেষ করিয়া ইসলাম আসলো খার দ্বারা, খাজা মঈনুদ্দিনের দ্বারা। পরে আল্লাহর বন্দেগান খাজা মঈনুদ্দিনের দরবার মানুষ জানে গিয়া কই নাই আল্লাহ তোমার মায়ার বন্দা সবটা কি বড় অলি জানিয়া দারখান হইছি, আল্লাহ খাজার খাতিরে আমার খালিয়াতে ঘুরাইয়া দিও না। খাজা মঈনুদ্দিনের ওসিলায় আল্লাহ কোনো মানুষরে বাবা খালিয়াতে ঘুরাইয়া দেন না। এক মকসুদে আপনি জানি দেখবা খালিয়াতে ঘুরিয়ে আসতা নাই। শাহজালাল শাহফরান যাকাম পাসপোর্ট নাই, আপনার ভিসা লাগাইতে পারছেন না, পাসপোর্টও বানাইছেন না,
আমরার দেশে ওলি আল্লাহ ফলাসন ইকান আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আসন তোয়াকুল শাহ রহমতুল্লাহ আলাইহি আসন করিমগঞ্জ তোয়াকুল শাহ যে ওলি আল্লাহ আসন এই সাধারণ ওলি আল্লাহ নাই বাবা ইকানুকে জিয়ারত করন জানি সোনা শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি যে ওলি আল্লাহ আসন ইকানো আপনারা জানি বিশেষ করে আল্লাহর বদ্দেগার আমরা এখানে সোনা শাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি ওলি আল্লাহ আসন ফারুক পাল্লে জানি আপনি বেমার পড়ে গেছেন মুসিবতে পড়ে গেছেন কোনো ঔষধে কামদের নাম কোনো সাইড পাইত্রা না শেষ রাত উঠি আল্লাহরে ডাকক আল্লাহরে হক্কা বাবা আর বিশেষ করে আপনি যদি নিয়ত করিয়া পারেন যদি একাধারে 40 জন ওলি হকলর জিয়ারত করিলাইও দেখবাই আপনার মকসুদ পুর হয়ে যাইব বড় মুসিবত থাকি আল্লাহ উদ্ধার করিলাইবা সুবহানাল্লাহ আমার এক উস্তাদে কইছে 40 জন ইনশাল্লাহ আপনার তো বরাক গুড়িয়া 40 জন ওলি আল্লাহ পাই দিছি আসন 40-এর ঊর্ধ্বেও আসন বরাক ত্রিপুরা মিলে ত্রিপুরা কম বেশিরভাগ আমরা বরাকও আল্লাহর ওলি ওখানে এটা ও সিলেটর লেয়ার নানি ওটা শাহজালালর আমলও যারা আইসরা ওলি আল্লাহ বল বেশ এর কারণে 40 জন ওলির জিয়ারত ইনশাল্লাহ করতে পারবা তো যেন কোনো বড় মুসিবতও আসন কোনো নেক মকসুদ আছে সেও চাকরি পাইতা সেওর কোনো বড় কন্ট্রাক্টরি খাজ পাইতা জীবনে পাইতরা না আপনার তাহলে কি করুন আর ওলি আল্লাহর মাজারও গিয়ে আল্লাহর ওয়াস্তে শিরনি করেন জানি আল্লাহ শিরনি লইয়া আইছি আল্লাহ আল্লাহর ওয়াস্তে শিরনি আল্লাহ ও অলির খেদমত লইয়া আইছি ও শিরনি সব বানাই তা টান রুহার ওর মধ্যে পৌঁছে দাও আর টান খাতিরে আল্লাহ আমার মুসিবত খান্তি উদ্ধার করো ও হইল দোয়া যদি কয় আল্লাহ ও অলির নামে শিরনি লইয়া আইছি আপনি গুনাহগার হয়েছি হইতে আল্লাহ আমি আল্লাহর ওয়াস্তে শিরনি করমু যাইমু আমি আব্দুল্লাহ শাহর রোজাত লইয়া থান দারখানো যাই মরিব আল্লাহ সোনা শাহ যাইমু শাহজালাল যাইমু ওলা আপনি কইতা ওরে আল্লাহর মধ্যে গান দুফকাঠি জ্বালানো জাইজ আছে জ্বালাইন জানি এক লোকে বেশি ধরাইন না জানি গিয়া ইসরাফ খরচ করবা অন্ধকার রোজার মধ্যে বাত্তি নাই কারেন্ট নাই আপনি বাত্তি জ্বালাক একটা জ্বালাক আপনি মান্নত করছেন বেশি জ্বালাইন না জানি আল্লাহর বন্দেগান গুনাহগার হইবা এর লাগে রোজা মোবারক গিয়া ওয়ালির ওসিলা লইয়া দোয়া করবাই আল্লাহ ও আব্দুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির খাতিরে আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দেও আমারে মকসুদ খান্তা পুরা করিয়া দেও আল্লাহ আমারে মুসিবত থেকে উদ্ধার ফরমাও হইয়া আপনি ওলির খেদমত যায় আর ওলি ওগুলোর খেদমত করলে বাবা মানুষের দরজা বুলন্দ হয় ওলির রুহানি তাওয়াজ্জু আপনার দিকে পড়ব আমরা সোনা শাহ ওলির খাদিম যে বেটা আসন এই ফেট ফুলিয়া বড় বেমারি হয়ে গেছ লাগিয়া মরি যাইতা বাইয়ের দিনিয়া রোজাত ফালাইয়াই গেছলা সোনা শাহ অনতান আস্তে আস্তে ভালো হইসন খেদমত করি আজকে খাদিম সাবাইজ পর্যন্ত জিন্দা আসন মরি যাইতে আসলো এর লাগে তান পরেও জবাব হয়েছে তাই নন খেদমত করতা খাবে দেখছেন মানে খাবে তাই পাইছেন ন বিশেষ করিয়া তাই খেদমত করতা আর 13 মাঘ ইকানো সোনা শাহ অলি আইসলা ও কইসন ও খাদিম 13 মাঘ তুমি তাই প্রত্যেক বছর পড়াশোনা করিও এর লাগে 13 মাঘ 27 বা 28 জানুয়ারি প্রত্যেক বছর ওয়াজ হয় এবার 28 জানুয়ারি পড়ে গেছে উজানটি সাপ বাড়ি গতিকে আমরা বদলাইয়া 21 জানুয়ারি আমরা ওয়াজ করিয়ার এবার কোন লাগে খালি আনলে 13 মাঘ ফিক্সড সোনার প্রোগ্রাম মিস নাই কত বছর থেকে চলিয়া খালি এবার বদলিল বহুত বছরে 13 মাঘ ডুলিছি উজানডির ওয়াজে আর আমরা সোনা সাথা জুড়ি দিয়া আর মনে কই যায় সারা ঘুরিয়া গেল উজানডি জি সারা আইনের লাগিয়া মনে হলো দরিয়ার যদি আপনি অনেক বদনাদি বিছর খামাই বলে কইছে জি না ওই তো না এর লাগে ইনো তো কত মানুষ যার কারণে আমি বাক্যার সময় মা বাবার বিষয় নিয়ে আমার একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল আওলাদের কতটুক হক মা বাবার এগুলো আদায় করা পারে ইনু আল্লাহর ওলির খাজ হইতো ইনু অলি আল্লাহ আপনার ইনু মানুষকে পড়াশোনা করতো হেফাজত হইতো বসার সুযোগ হইতো বা অলি আল্লাহর রোজার দেওয়াল আলগানো হইতো ছায়া দেওয়া হইতো গড় বানানি হইতো মানুষের বইয়ে পড়াশোনা করার সুযোগ হইতো এর লাগে অলি আল্লাহর মাজারও পয়সা করি দরকার আছে যতদিন দরকার অতদিন জেন জানি যখন বুঝবাই আর দরকার নাই অর্থাৎ মাদ্রাসা মসজিদও দেন জানি আমরা একগুলো না না এটা মাদ্রাসাত না মসজিদ না আমি দিতাম অমুক অলির দেওয়াও লাগে বুঝা যা অলির দিলেও খাম হইস বুঝলে না যতদিন দিতা খাম হইব ঠিক আছে ফায়দা পাইবা অলির ইনো প্রয়োজন নাই আর টাকা পয়সার ইনো গম্বুজ হয়ে গেছে গড় হয়ে গেছে সপ্তাহ ফাক্ক হয়ে গেছে এখন পয়সাটা মসজিদ মাদ্রাসা দেখা যতদিন জরুরত আছে দেন জানি যতদিন জরুরত আছে দেখবা আমি দোয়ার আগে তুড়া সদকা লইমু